স্নায়ের শিক্ষার্থীরা, ভিডিওটিতে থাকবে 21শে ফেব্রুয়ারি নিয়ে প্রায় 300 শব্দের একটি প্রবন্ধ রচনা। রচনাটি 21শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা 21শে ফেব্রুয়ারি গর্বের ইতিহাস ও তাৎপর্য অথবা 21শে ফেব্রুয়ারি সম্পর্কে যে কোনো নামে এই রচনাটি লিখতে পারবে। রচনা সংকেতগুলো যদি বলি: ভূমিকা, মাতৃভাষা দিবসের পটভূমি, 21শে ফেব্রুয়ারি উদযাপন, 21শের আন্তর্জাতিক স্বীকৃতি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য, 21শের শিক্ষা এবং উপসংহার। ভূমিকায় লিখেছি, 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য একটি চেতনা, প্রেরণা এবং গভীর শ্রদ্ধার দিন। এই দিনে আমরা শ্রদ্ধা জানাই তাদের যারা মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন। 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এটি বাঙালি জাতির অহংকার ও গৌরবের প্রতীক। দ্বিতীয় প্যারাটির নাম মাতৃভাষা দিবসের পটভূমি। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষা বাংলা হলেও পাকিস্তানি শাসক গোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত 1948 সালে পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে ব্যবহারের দাবি জানান। 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে ঘোষণা করেন, উর্দু এবং কেবল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণার বিরুদ্ধে বাঙালি জাতি প্রতিবাদে ফেটে পড়ে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র জনতা এই দাবি আদায়ে সংগ্রাম চালায় এবং পাকিস্তানি শাসকরা এই আন্দোলনে গুলি চালায়, যেখানে সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই জীবন উৎসর্গ করেন। তাদের ত্যাগের ফলে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে সরকার বাধ্য হয়। এরপর 21শে ফেব্রুয়ারি উদযাপন। বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। আলোচনা সভা, রক্তদান কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবাই কালো ভেজ ধারণ করেন এবং শোক প্রকাশ করেন। এরপর 21শের আন্তর্জাতিক স্বীকৃতি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইউনেস্কোর সাধারণ পরিষদের 30তম পূর্ণাঙ্গ অধিবেশনে 1999 সালে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পায়। 2000 সালের 21শে ফেব্রুয়ারি প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়। আজ এই দিনটি বিশ্বজুড়ে নানা ভাষাভাষী মানুষের জন্য মাতৃভাষার মর্যাদা প্রদানের প্রতীক হিসাবে বিবেচিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে মাতৃভাষা কেবল একটি ভাষা নয়, বরং এটি একটি জাতির পরিচয় এবং অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ভাষার বৈচিত্র্য ও সৌন্দর্যকে সম্মান জানাতে উদ্বুদ্ধ করে। সুতরাং 21শে ফেব্রুয়ারির গুরুত্ব আমাদের জীবনে চিরকালীন এবং অমূল্য। 21শে শিক্ষা। ভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম কেবল বাঙালির নয়, বরং এটি পৃথিবীর প্রতিটি ভাষাভাষী মানুষের জন্য একটি শিক্ষণীয় বিষয়। এটি আমাদের শেখায় যে স্বজাতির সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ইতিহাস রক্ষার জন্য নিজেদের মাতৃভাষাকে ভালোবাসতে হবে। 21 আমাদের মনে করিয়ে দেয় যে ভাষার জন্য ভালোবাসা একটি জাতির মূল ভিত্তি, যা জাতীয় ঐক্য এবং শক্তির ভিত্তি গঠন করে। সবশেষে উপসংহারে লিখতে পারো, 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মমর্যাদার প্রতীক। এই দিনটি আমাদের শিখিয়েছে যে অধিকার আদায় করতে হলে ত্যাগ স্বীকার করতে হয়। ভাষা আন্দোলনের চেতনাকে বুকে ধারণ করে আমাদের মাতৃভাষার সম্মান রক্ষা করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে 21শে শিক্ষা দিতে হবে। যে কোনো বিষয়ে অনুচ্ছেদ রচনা বা প্রবন্ধ রচনা কত শব্দের মধ্যে চাও তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।